সব থেকে মেন রিজেন যে পয়সার জন্য মানুষ কিছুই করতে পারে না, শুধু আফসোসই করে যায়। তো গাইস আজকে আমি আমার ব্যাপারে তোমার সাথে কিছু কথা শেয়ার করব। তো গাইস তোমরা কম বেশি সবাই জানো যে আমি মোটো ব্লগ ভিডিও বানাই। তো গাইস আমি কিছু কারণের জন্য ভিডিও বানাতে পারি না। তো গাইস সেই কারণগুলোও তোমাদেরকে বলবো যে আমি কী কারণে আমি ভিডিও বানাতে পারি না, লং ভিডিও শর্ট ভিডিওই কেন বানাই। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো গাইস লাস্টে একটা গুড নিউজ আছে তোমাদের জন্য। তো গাইস তোমরা কম বেশি সবাই জানো। তো গাইস আমি আর একবার রিভিল করে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো গাইস। তো গাইস আমি ইউটিউব স্টার্ট করেছি 2025-এ। তো প্রায় 1 বছরের মতন হতে চললো। তো গাইস আমার 1 বছরের মধ্যে 210টা না 15টা মতন সাবস্ক্রাইবার হয়েছে 1 বছরের মধ্যে। তো তার মাঝে আমি কিছু মাস আমি ভিডিও বানাতে পারিনি। তো গাইস আমি 11 এক্সামের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো গাইস আমার একটু ভয় লাগে বাবা মাকে, জানি বাবা মা আমাকে সাপোর্ট করবে না। তো গাইস তোমরা একটু আমাকে সাপোর্ট করো। গাইস ঘর থেকে যখন বলে যে বাজার যা বা এই জিনিসটা নিয়ে ওই জিনিসটা নিয়ে আই, তখনই কিছু ফাঁক টাইমের জন্য আমি রিলস টিলস শ্যুট করে নিই। তো গাইস আমি যে ফোনটাতে ভিডিও শ্যুট করছি সেটা হলো Vivo T4X 5G। এটার দাম তোমার 15,000 টাকা এরকম। তো এই ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি। আইফোনের থেকে কম নয় গাইস এই ফোনটা এখন আমার কাছে। সব থেকে মেন জিনিসটা হলো পয়সা গাইস। নিজের কাছে পয়সা না থাকলে কোনোদিনও কিছু জিনিস করা যায় না। ঠিক আছে গাইস, আমি এখন ক্লাস 12-এ পড়ছি। তো এখন পড়াশোনাই করি আর ফাঁকে তাহলে ইউটিউবে ভিডিও ফিডিও বানাই। আর একটা উদ্দেশ্য হলো যে গাইস যারা যারা ইউটিউবে ভিডিও দেখে বা যারা ভিডিও বানায়, যারা ভিডিও দেখে, যারা ইউটিউবে মোটো ব্লগ ভিডিও বানায়, তো তাদেরকে বলি যে যাদের ভিউজ বেশি, যেরকম 20,000 50,000, আরও যাদের আরও ভিউজ আছে 1 লাখ 2 লাখ এরকম মানুষ, তাদের কি দেখে, কিন্তু ছোট ক্রিয়েটরকে দেখে না মানুষ। আমি বড় ক্রিয়েটরদেরকে কিছু বলতে চাইছি না যে যারা বড় বড় ক্রিয়েটর গাইস, আমি সবাইকে সমানভাবে মানি। আমি বড় ক্রিয়েটরদেরকে কোনো মানে ইগো দেখাতে চাইছি না। তারাও ভিডিও বানায় গাইস, তারাও একদিন এই ছোট থেকে বড় হয়েছে। তো আমি তাদেরকেও সম্মান করি। তো গাইস একটা বড় ক্রিয়েটরদেরকে বলতে চাই যে তোমরা একটু ছোট ক্রিয়েটরদেরকে সাপোর্ট করো, যাতে তারাও যেন এগিয়ে যেতে পারে। তো গাইস মানুষের তো কম বেশি কিছু হতেই থাকে। তো যদি আমার 1000টা সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে গাইস সব থেকে একটা দুটো গুড নিউজ আছে গাইস, এটা কম বেশি তোমরা সবাই জানো। আর একটা গুড নিউজ হলো যে আমার কাছে আছে R15V3। তো গাইস সেটা আমি পুরোপুরি মডিফিকেশন করবো। তোমরা গাইস কমেন্ট করে জানাবে যেই রকম মডিফিকেশন বলবে আমি সেরকম মডিফিকেশন করবো আমার R15V3-তে। যারা আমার সাবস্ক্রাইবাররা, তারা যদি একটিবার যদি কমেন্ট করে যে দাদা সরি ভাই তুমি এই জায়গাটা এসো, তো গাইস আমি 100% গ্যারান্টি গাইস আমি ওই জায়গাটা যাবো। তো গাইস আমি ভাবছি এখন কাজে ঢুকবো। তো গাইস কাজ মাজ করে কিছু পয়সা ইনকাম করে আমি ভাবছি তখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো, বাইকে তেল ভরতে পারবো, একটা ভালো ক্যামেরা নেবো। আমার মতে এটাই বলে। তো গাইস আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে। তো গাইস ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার। তো গাইস আমি সেই জায়গাগুলো এখনও যেতে পারিনি। তো গাইস ওই পয়সার জন্য। তো গাইস আমার বয়সটা এখনও ছোট, আমার এখনও লাইসেন্স বেরোয়নি। ড্রাইভিং লাইসেন্স যখন আমার বেরিয়ে যাবে তখন আমি শুধু আমার কেরিয়ারে ফোকাস করবো, যে আমাকে আরও ভালো ভালো জায়গায় ঘুরতে হবে। তোমাদেরকে গাইস আমি শুধু দেখাবো ওইটাই। ওই জিনিসটা দিয়ে তোমরা কিছু শিখতে পারো বা ওই জিনিসটা তোমাদের কোনো কাজে লাগুক। গাইস আমি এইটুকুই চাই। গাইস তোমরা একটু আমাকে সাপোর্ট করো। মানে আমার ব্যাপারে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করলাম যে আমার জীবনে গাইস এইরকমই চলছে, এলোমেলো হয়ে আছে গাইস, এখনো গুছাতে পারিনি। তো গাইস টেনশন রয়েছে, একটা হলো এইচএস দেওয়ার টেনশন, আর একটা হলো গাইস আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না এই কারণে। কারণ গাইস ভালো ক্যামেরা নাই, মানুষ ভালো কোয়ালিটি দেখছে। তো গাইস আমি ওইসব কোনো ইয়ে করি না। তো গাইস আমার কাছে যেরকমই ভাঙাচোরা ফোন আছে আমি সেটা দিয়ে ভিডিও বানাই। তো সেই ফোনটা দিয়ে আমি রিলস আপলোড করি। তো গাইস তোমরা যদি একটু কমেন্ট করো যে না ভাই তুমি মোটো ব্লগ ভিডিও বানাও, তাহলে গাইস আমি অবশ্যই মোটো ব্লগ ভিডিও বানাবো। গাইস একটু পাশে থেকো। তো এই ছিল গাইস আমার ব্যাপারে কিছু এলোমেলো আমার এই জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গাইস ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক বা সাবস্ক্রাইব করে দিও এই ছোট ভাই ভেবে। আরও আস্তে আস্তে একদিন আমি বড় হব গাইস। তো তোমরা শুধু একটু আমাকে সাপোর্ট করো। তো গাইস একটা দাদা আমাকে কমেন্ট করে বলেছে তুমি হিন্দি ল্যাঙ্গুয়েজে ব্লগ ভিডিও বানিয়ে দেখো, তুমি ভাইরাল হয়ে যাবে। তো সেই দাদাটাকে আমি বলতে চাই যে তো গাইস আমাদের মাতৃভাষা হলো বাংলা। তো গাইস আমরা বাংলা ভাষা ছেড়ে কেন হিন্দি ভাষা বলবো? আমাদেরকে ছোটো থেকে বাংলা ভাষা শেখানো হয়েছে, হিন্দি ভাষা শেখানো হয়নি। তো আমি চেষ্টা করবো গাইস হিন্দিতেও আমি ব্লগ ভিডিও বানানোর। গাইস আমি হিন্দি টুটাফুটা কিছু জানি। তো হিন্দি ল্যাঙ্গুয়েজে আমি একদিন ভিডিও বানাবো তোমাদের সাথে। তো এটাই ছিল গাইস আমার জীবনের কিছু কথা। এইটুকু আমার বাইকের ব্যাপারে, আমার নিজের ব্যাপারে যে আমি কেন ভিডিও বানাতে পারছি না, এটাই ছিল আমার ব্যাপারে। কেন কিছু দাদা কমেন্ট করেছিল যে তুমি কেন মোটো ব্লগ ভিডিও বানাও না, হ্যানা ত্যানা এরকম।
তো গাইস তাদের উদ্দেশ্যে আমার এইটুকুই ছিল যে আমি এই কারণে মোটো ব্লগ ভিডিও বানাতে পারি না, এই কিছু রিজনের জন্য বা এই কিছু প্রবলেমের জন্য। তো গাইস ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পিবি ব্লগস এমারটাকে একটু সাপোর্ট করো নেক্সট ভিডিও নিয়ে। তো গাইস আমি চেষ্টা করবো মোটো ব্লগ ভিডিও বানানোর জন্য। তো ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে।